হ্যালো, আমি মোহাম্মদ রহিম। টুকরো খবর 24 নিউজ চ্যানেল ইউটিউব। সকলকে স্বাগত। আপনারা বর্তমান খবরটা হয়তো শুনেছেন, মোবাইলে হয়তো দেখেছেন। বর্তমান আমিও এই খবরটা পড়েছি বলে আপনাদের সঙ্গে আন্তর্জাতিক খবরটা তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে আমার খবরটা, অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন, যেন আমি যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদের বানাতে পারি। তো আপনারা বর্তমান জানেন, সৌদি আরবে যে দুর্ঘটনাটা ঘটেছে, খুব দুঃখের বিষয়, খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের সৌদি আরবে উমরা হজ করতে গিয়ে ভারতীয় 42 জন মারা গেছে, হায়দ্রাবাদের বাসিন্দা। ওর মধ্যে একজন জীবিত আছে দুর্ঘটনা থেকে। তো অনেক ডক্টররা বলছে মিরাক্কেল হয়েছে, কিন্তু এই একজন বেঁচেছে খবরটা যখন শুনেছি না, তো একটা কথা মনে না করলে হয় না। আপনারা জানেনই, আহমেদাবাদে প্লেন দুর্ঘটনায় সেম একজনই বেঁচে ছিল, 242 জন মারা গিয়েছিল। খুব দুঃখের বিষয়। তারপরে ভারতে এরকম দুর্ঘটনা হয়েই থাকে। আপনারা জানেনই, আরসিবি আইপিএল যখন চলে, আইপিএল আরসিবি জিতার পরে তাদের যখন তাদের ঘরের মাঠে যখন উৎসাহ করতে গিয়ে, মানে পায়ে ওই উৎসাহ করতে গিয়ে পায়ের তলায় পদপিষ্ট হয়ে পায়ের তলায় 11 জন মারা যায়। এই সেপ্টেম্বরের মাসেই তামিলনাড়ুতে তামিলনাড়ুতে সুপারস্টার যে রাজনীতি দলের সম্মেলন ছিল, বিজয় থেরাপতি, উনাকে দেখার জন্যই এই সম্মেলনে সবাই, তার নতুন দল, এই হুড়োহুড়ি গুতোগুতিতে 41 জন মারা গিয়েছিল। এই কিছুদিন আগেই তিরুপতিতে ধর্মীয় সম্মেলন ছিল, 12 জন মারা গিয়েছিল, 30 জন আহত। 2025-এর মধ্যেই আপনার মহাকুম্ভ মেলা, উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ, 30 জন মারা গিয়েছিল দুর্ভাগ্য পাপিষ্টের মধ্যে। 2024-এর একটা ঘটনা আপনাকে বলছি আমি, হাতরাসের ঘটনা, যেটা 124 জন মারা গেছিল, নারী থেকে, শিশু থেকে নিয়ে, আর বয়স্ক লোক থেকে, পুরুষ থেকে নিয়ে 124 জন মারা গিয়েছিল। এর আমাদের ভারতের খবর। আন্তর্জাতিক খবর তো বলতেই হবে না। আমেরিকা মতন দেশে এই গুলি বৃদ্ধি হয়ে, কখনো কখনো আপনার ক্লাবে গুলি, কখনো রাস্তায় গুলি করে, বন্দুকবাজদের হামলায় ভারতীয় মারা গেছে, সেখানকার নাগরিকও মারা যায়। এই হতেই থাকে। বর্তমান আমাদের ভারতে তীর্থস্থান যাত্রীর মধ্যে সব থেকে বেশি দুর্ঘটনা হয় জম্মু যেতে। তো এরকম দুর্ঘটনা হতে থাকে, কিন্তু সৌদি আরবে এই ঘটনাগুলা এর আগেও হয়েছে, না হওয়া না। এই ধরনের দুর্ঘটনা এর আগেও একবার এই হজ করতে গিয়ে এই দুর্ভাগের মধ্যে আমাদের ভারতীয় কয়েকজনই মারা গিয়েছিল। সকলকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। কিন্তু
এইসব হওয়ার কারণটা কি? সেফটি রুলস রেগুলেশন, রোড সেফটি, আজকে আপনারা ভারতবর্ষ বলে না, বহুত জায়গায় বহুত জায়গায় বহুত জায়গায় সব দেশেই এই দুর্ঘটনা হয়েই থাকে। এমন কোনো দেশ নেই যে এই অ্যাক্সিডেন্ট হয় না। প্লেন ক্র্যাশ, রোড বাস অ্যাক্সিডেন্ট, আর কিছু আর কিছু আর কিছু লেগেই থাকে। আর হওয়ার কারণও থাকে। স্পেশালিস্ট আছে যারা ভিজিট করে, তারাও এসব তুলে ধরে, না থাকা না। কিন্তু যেটা আজকে যেটা নিউজ সৌদি আরবে, আমাদের খুব দুর্ঘটনার বিষয় যেটা ঘটেছে। আর আমি একটা আবেদন করব সৌদি আরবের সরকারের কাছে, যেন যেই ভারতীয় 42 জন মারা গেছে তাদের সুস্থ সবলভাবে যেন নিয়ে আসা হয়, যেন দেশে ফিরানো হয়, তাদের ডেড বডিগুলো বাড়িতে ফিরানো হয়। হ্যাঁ, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ডিজেল ট্যাঙ্কার আর বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা, ঠিক ভোর রাতের মধ্যে 9 ঘন্টা, মানে প্রায় 8-9 ঘন্টা চেষ্টা করার পর উদ্ধার করা হয়েছে। মানে বুঝতে পারছেন কি ধরনের একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। কিভাবে একটা মানে কেমিক্যাল ডিজেলের মধ্যে কিভাবে তো বাসটা পুরো জ্বলে গিয়েছে। আমরা যা দেখলাম, বাসটা পুরো জ্বলে গিয়েছে। মানে যে যাত্রী 42 জন মারা গেছে, চিনতে পারবেন না, তাদের চিনা অসম্ভব, চিনতে পারবেন না। তো আমি সৌদি সরকারকে বলবো, এরকম দুর্ঘটনা যে জ্বলে পুড়ে একদম যে হয়ে গেছে, অবশ্যই তাদের যেন ডিএনএটা চেক করা হয়। আর যে যার লাশ, মানে যে যার লাশ তার বাড়ি যেন যায়। আমরা আমেদাবাদ দুর্ঘটনা থেকে কিছু শিখেছি। কি শিখেছি? যে ওখানেও এই 243 জন মারা যাওয়ার পর যে এমনভাবে লোক মারা গেছিল, লোক চিনা মুশকিল। ডিএনএ টেস্ট করার পরেও এর লাশ ওর কাছে, এর লাশ ওর কাছে, এর লাশ ওর কাছে চলে গিয়েছিল। বর্তমান যে বালেশ্বরে কোরামন্ডল এক্সপ্রেস আর এসমন্দর এক্সপ্রেস যে দুর্ঘটনা হয় ট্রেনের সঙ্গে, সেম কন্ডিশন। কোথায় কার কার লাশ পড়ে আছে, কোথায় কার লাশ লোকে যে খুঁজে পাচ্ছে না, হুলুস তুলুস পড়ে যাচ্ছে। এই ধরনের যেন না হয়। কিন্তু সৌদি আরব দেশ একটু আলাদা সিস্টেম, তাদের যে ক্যাটাগরি, তাদের যে মেনটেনেন্স, তাদের সম্পূর্ণ আলাদা। আশা করি তারা সম্পূর্ণ সুস্থ সবলভাবে ডিএনএ টেস্ট করে সকল আমাদের ভারতীয় যে লাশগুলো আছে, ডেড বডিগুলো আছে, সকলের যেন ঘরে যেন সুস্থভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আর বর্তমান জানেন, ভারতবর্ষ হোক আর যেই দেশে হোক, মানুষ ট্রেন দুর্ঘটনায় মারা যায়, চাই মানুষ প্লেন দুর্ঘটনায় মারা যায়, যে বাস দুর্ঘটনায় মারা যায়, ব্লাস্ট বম, যেরকম কিছুদিন আগেই দিল্লিতে একটা বম ব্লাস্ট হলো, সন্ত্রাসবাদী লালকেল্লার সামনে যেটা হলো, সন্ত্রাসবাদী ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ব্লাস্টে মারা যায়। কিন্তু আপনজন তো আপনার পরিবার হারিয়ে দিল। আর একটা পরিবার, একটা লোক, একটা বাড়ির হেড অফ ডিপার্টমেন্ট, মানে প্রেসিডেন্ট বাড়ির, যে বাড়িকে পুরো কন্ট্রোল করে, ছেলে থেকে নিয়ে মেয়ে থেকে নিয়ে সকলকেই নিয়ন্ত্রণ করে। ছেলের আশা, মেয়ের আশা, বাবার আশা, ভাইয়ের আশা, সকলের আশা পূরণ করে। তো আমি সকলকে বলবো, আপনারা বিদেশে যখনই যাবেন